আমরা বাঙালিরা বা পশ্চিমবঙ্গের মানুষ আমরা ডাবল ইঞ্জিনের স্বাদ পাইনি, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সেখানকার সরকার এক। আমরা প্রতিদিন, আমি কিছুক্ষণ পরেই প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের সাথেও কথা বলবো, তথাগত দাও আপনার কথা বলছিলেন যে খবরের কাগজে, বাংলার প্রতিটি খবরের কাগজে আমরা প্রতিদিন দেখি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমে সেমিকন্ডাক্টর প্লান্ট বানাচ্ছেন, আজ ওড়িশায় এত বড় রাস্তা হচ্ছে, কাল হয়তো হরিয়ানাতে সাইবার সিটিতে আরও 5টা বিদেশি কোম্পানি আসছে। মানে যে উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচার, এর যে স্বাদটা, এটা আমরা দেখতে পাইনি আমাদের পশ্চিমবঙ্গে এখন অবধি পুরোদমে। কিন্তু হরিয়ানাতে আমাদের ছেলেমেয়েরা চলে যাচ্ছে। আপনি যেমনটা বললেন, গুরগাঁওতে প্রতি অফিসে যদি একবার করে যাওয়া যায় 10টা করে বাঙালি পাওয়া যাবে, প্রতি অফিসের সিইওর মধ্যে থেকে একজন করে বাঙালি পাওয়া যাবে। মানে আমি বলছি, হরিয়ানাটা কেমন দেখছেন আপনি এই মুহূর্তে? 1966 সালে পাঞ্জাব থেকে হরিয়ানা আলাদা হয়। আমি 76 সালে ইমার্জেন্সির সময় আমার সাবজেক্টে একটা অল ইন্ডিয়া কনফারেন্সে একটা পেপার পড়তে গেছিলাম চণ্ডীগড়ে। তখন হরিয়ানার যে স্বাস্থ্য, হরিয়ানার যে সামাজিক এবং অর্থনৈতিক যে ছবিটা আমি পেয়েছিলাম, তাতে কোনোদিন ভাবিনি যে হরিয়ানার এরকম একটা স্প্লেন্ডিড অ্যাচিভমেন্ট করবে বিভিন্ন ক্ষেত্রে। আজকে তুমি হরিয়ানাতে তুমি যদি যাও, বিভিন্ন জেলাতে, 22টা জেলা তুমি যদি যাও, কি অফুরন্ত মনের বল নিয়ে সাধারণ লোক কাজ করছে। কোনো বিরোধ নেই, কোনো ঝগড়াঝাটি নেই, কোনো ল অ্যান্ড অর্ডারে বিশেষ কোনো প্রবলেম নেই, এবং রাস্তাঘাট একদম মসৃণ। আমি এই 1.5 মাসে অন্তত 8টা ডিস্ট্রিক্ট আমি ঘুরেছি হরিয়ানার। 22টা ডিস্ট্রিক্টের মধ্যে 8টা ডিস্ট্রিক্ট ঘুরেছি। এই 8টা ডিস্ট্রিক্টে আমি যেখানেই যাই, আমার ইউনিভার্সিটির কাজ, ভাইস চ্যান্সেলরদের সঙ্গে মিটিংয়ের পরে আমি সাধারণত করি, আমি প্রাইমারি স্কুল ভিজিট করি, আমি লোকাল প্রাইমারি হেলথ সেন্টার ভিজিট করি। তুমি অবাক হয়ে যাবে এবং আমার চোখ ফেটে জল বার হয় যে ওদের যে ইনফ্রাস্ট্রাকচার প্রাইমারি স্কুলের, ওদের যে প্রাইমারি হেলথ সেন্টারের যে মানে ডাক্তার রয়েছেন, বেড রয়েছেন, নার্স রয়েছে, এত বিরাট বড় ইনফ্রাস্ট্রাকচার, আমার ভাবলে যে অবাক হয় যে আমি যে রাজ্য থেকে এসেছি সেই রাজ্য কি এইরকম ইনফ্রাস্ট্রাকচার করতে পারে না। এবং সবচেয়ে আশ্চর্যজনকভাবে আমরা যারা রাজনীতি, অর্থনীতির যারা ছাত্র, আমরা বরাবর বইতে পড়ে এসেছি যে একটা রাজ্য বা একটা দেশকে উন্নতি করতে গেলে পরে রাজনৈতিক স্থিতিশীলতা, পলিটিক্যাল স্টেবিলিটি খুব দরকার। আমাদের, আপনি ভাবুন তো, 77 সাল থেকে পলিটিক্যাল স্টেবিলিটি ছিল। লেফট ফ্রন্টের আমলেও বাংলাতে পলিটিক্যাল স্টেবিলিটি ছিল। আমাদের 1911 সালে যে পরিবর্তন হলো, সেখানেও পলিটিক্যাল স্টেবিলিটি নিয়ে সরকার চলছে। একদিকে পলিটিক্যাল স্টেবিলিটি, একদিকে হিউজ পশ্চিমবঙ্গ পার্টিশনের পরেও একটা পোর্ট, একটা সাউথ ইস্টার্ন রেলের হেডকোয়ার্টার্স, একটা কয়লা লোহা শীষ দেওয়া দূরত্বে, আমাদের স্কিল লেবার, আমাদের ইংলিশ নোয়িং পপুলেশন, আমাদের ছাত্ররা সায়েন্স, কমিউনিকেশন, আইটি, ম্যাথামেটিক্স, এত ভালো ভালো ছাত্র, সেই রাজ্যটার আছে কি অবস্থা। আমার চোখ ফেটে জলবার হয় যখন এইরকম একটা ডেভেলপ স্টেটে যায়। কি এগ্রিকালচার ফিল্ডে, কি এডুকেশন হাবে, কি স্পোর্টসে, কি পার ক্যাপিটা ইনকামের, কিংবা ন্যাশনাল সিকিউরিটি তাদের যে কন্ট্রিবিউশন, আর্মড ফোর্সেসে তারা যেভাবে দরদ দিয়ে তারা পার্টিসিপেট করে, এ ভাবলেই আমার সত্যি আনন্দ হয় যে এইরকম একটা রাজ্যে আমি কাজ করার সুযোগ পেয়েছি। অচিন্তা, ঠিক এই জায়গা থেকে আমার বক্তব্য, আমি হরিয়ানাতে এসেছি, হরিয়ানা মানুষদের, অসুবিধা ঠিক এই জায়গা থেকে আমার বক্তব্য, হরিয়ানার মানুষদের সেবা করার জন্য। আপনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ নিশ্চয়ই শুনেছেন যখন তিনি কলকাতায় এলেন, দমদমে এলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা কথা দমদমে এসে বলেছিলেন, উনি দমদমকে কিভাবে দেখতে চান। একটা সময় দমদম ইন্ডাস্ট্রিয়াল হাব হিসাবে বিখ্যাত ছিল। অসীম ঘোষ বর্তমানে হরিয়ানার রাজ্যপাল, তিনি ভূমিপুত্র হাওড়ার।
হাওড়া একটা সময় ইন্ডাস্ট্রিয়াল হাব ছিল, দমদম একটা সময় ইন্ডাস্ট্রিয়াল হাব ছিল, আসানসোল একটা সময় ইন্ডাস্ট্রিয়াল হাব ছিল, দুর্গাপুর একটা সময় ইন্ডাস্ট্রিয়াল হাব ছিল, দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা একটা সময় ইন্ডাস্ট্রিয়াল হাব ছিল, মহেশতলা একটা সময় ইন্ডাস্ট্রিয়াল হাব ছিল। বাঙালিরা ভুলেই গেছে, আমার পরের যে প্রজন্ম, আমার বয়স অনেক কম, আমার পরের যে ভাই বোনেরা যারা পরের প্রজন্ম, তারা এখনো জানেই না যে একটা সময় ম্যানচেস্টার অফ দ্য ইস্ট হয়তো এই কলকাতায় পশ্চিমবঙ্গ ছিল। বড় বড় আজকে যে ছেলেমেয়েরা হরিয়ানা, দিল্লি, মুম্বাইতে কাজ করতে যাচ্ছে, যে বড় বড় কোম্পানিগুলো এমএনসি, সেগুলো সব হেডকোয়ার্টার আমাদের কলকাতায় ছিল। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দমদমে কি বলেছিলেন একবার শুনবো, এবং তারপর আপনার এটা নিয়ে প্রতিক্রিয়া নেব। অসীমদা, একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দমদমের আশা ভরসা বদলে দেওয়ার একটা স্বপ্ন সত্যি হবে, দেখুন। मैं तो चाहूंगा कि यहीं पर इलेक्ट्रिक व्हीकल से जुड़ा व्यापक इंफ्रास्ट्रक्चर बने, यहां बहुत बड़ी मात्रा में इन्वेस्टमेंट आए, नौजवानों को रोजगार मिले। ये तभी होगा जब यहां कानून का राज आएगा, जब यहां भ्रष्टाचार पर लगाम लगेगी, और जब बंगाल में डबल इंजन की भाजपा सरकार होगी। অসীমদা, বাংলা বাঙালি আমরা অনেক বলে যাচ্ছি, বারবার বলছি, কিন্তু বাংলা বাঙালি তাদের পকেটে, আপনি যেটা বলছিলেন, বড় বড় পজিশনে বাংলার মানুষ বাঙালিরা নেই। বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের মধ্যে ভারত যারা দাপাচ্ছে, এশিয়া যারা দাপাচ্ছে, তাদের মধ্যে থেকে বাঙালিরা মেজরিটি নয়। আমাদের রেল বোর্ডে মাথায় এই মুহূর্তে বাঙালিরা বা বাংলার মানুষ নেই। আমাদের হয়তো গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বতে এই মুহূর্তে বাঙালিরা নেই। মানে বাঙালি, তাদের ক্রয় ক্ষমতা ক্রমশ কমে আসছে, এবং আমাদের ভয় লাগছে যে আমরা পিছিয়ে যাওয়া রাজ্যগুলোর মধ্যে না হয়ে যাই এরপরে। কোনো দেশ বা কোনো রাজ্য ক্ষয়রাতি করে কিন্তু বেশি দিন রাজনৈতিক ফায়দা তুলতে পারে, কিন্তু বেশি বড় হতে পারে না। আমরা আমাদের জিএসটি থেকে, বিভিন্ন সোর্স থেকে আমাদের রাজ্যের যে রোজগার, সেই রোজগারটা যদি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যদি না হয়, যদি ন্যাশনাল ক্যাপিটাল আমরা যদি তৈরি না করি, ইনফ্রাস্ট্রাকচারের উপর জোর যদি না দিই, তাহলে সেই রাজ্য কিন্তু বড় হতে পারে না। এই জিনিসটা আমাদের কিন্তু বুঝতে হবে। হরিয়ানার সবই যে খুব ভালো দিক আমি তা বলবো না। হরিয়ানাতে টিভির সংখ্যা বাড়ছে, পরিযায়ী শ্রমিকরা যেখানে গিয়ে থাকছে, কনসেন্ট্রেট করছে, সেখানে অপরিসর ঘরে তারা থাকে। আমাদের ওখানে মোদিজির একটা প্রোগ্রাম, যে এই টিভিকে কিন্তু 2025 সালের ডিসেম্বরের মধ্যে হরিয়ানা থেকে তাকে রিমুভ করতে হবে। এবং আমরা যারা বিশিষ্ট ব্যক্তি হরিয়ানার, আমরা প্রতিজ্ঞা করেছি যে আমরা সকলে 5 জন করে টিবি পেশেন্টকে আমরা আমাদের অ্যাডপ্ট করব। আমি আসার আগেই আমি 5 জন টিবি পেশেন্টকে আমি অ্যাডপ্ট করেছি। চিফ মিনিস্টার অ্যাডপ্ট করেছেন, বিভিন্ন ক্যাবিনেট মিনিস্টার অ্যাডপ্ট করছেন, বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণীর লোক 5 জন করে অ্যাডপ্ট করছেন। কতগুলো ডিস্ট্রিক্টে কিন্তু এই টিবি মানে প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 সেটা হচ্ছে পাঞ্জাব বর্ডারিং স্টেট হওয়াতে পাঞ্জাবে যে ড্রাগের যে প্রবলেমটা, সেটা খুব ধীরে ধীরে হরিয়ানাতে কিন্তু খুব লুকিয়ে চুরিয়ে কিন্তু ঢুকছে। বিশেষ করে যে সমস্ত বড় বড় ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউট, সেখানে হোস্টেলে কিন্তু ঢুকতে চেষ্টা করছে। আমি যেদিন ডিজি এবং চিফ সেক্রেটারিকে যেদিন আমি ডেকেছিলাম, সেই দিন আমি এই বাঙালিদের সমস্যা ছাড়াও এই ড্রাগের যে খুব সিক্রেটলি এবং স্লোলি হরিয়ানাতে যে ঢুকছে, সেই ব্যাপারে তাদের আমি ওয়াকিবহাল করেছিলাম। কারণ আমি হরিয়ানার দায়িত্ব নেওয়ার আগে যে 6-7 দিন টাইম পেয়েছিলাম, হরিয়ানার বিভিন্ন প্রবলেম, হরিয়ানার সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা নিয়ে কিছু পড়াশোনা করে আমি গেছিলাম। তাতে আমি মনে করি যে এই দুটো প্রবলেম কিন্তু হরিয়ানার বিরাট প্রবলেম। হরিয়ানাতে কিছুদিন আগে খুব আনন্দের কথা যে ওখানে সরকারি চাকরিতে পরীক্ষা হলো। ময়ূক, তুমি বললে বিশ্বাস করবে না, সি এবং ডি ক্যাটেগরি, এখানে
মাঝরাত থেকে হরিয়ানার ক্যাবিনেট তারা হাজার হাজার সুন্দর সুন্দর গাড়ি ঠিক করে দিল ছাত্রদের পরীক্ষা সেন্টারে যাওয়ার জন্য। পরীক্ষা সেন্টারে টিভিতে তাকিয়ে দেখি ছাত্রছাত্রীরা লাইন দিয়ে কি সুন্দর সুশৃঙ্খলভাবে তারা পরীক্ষা হলে ঢুকছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।